শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 এপ্রিল শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো আজ 11 এপ্রিল শুক্রবার ঘোষণা করা হবে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ শুক্রবার সকাল 8টার সময়ে জারি করা হবে নোটিফিকেশন এবং সকাল 10:15 সময়ে ঘোষণা করা হবে প্রেস নোট এবং সকাল 10:30 সময়ে ঘোষণা করা হবে রেজাল্ট। কিছু সময় পূর্বেই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। সেবা অনলাইন.org পোর্টালের মাধ্যমে এইচএসএলসির ছাত্রছাত্রীরা নিজের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারিবেন বলে জানানো হয়েছে। দিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। দিকে ওয়াকফ আন্দোলনেতে সায় নেই বিধায়ক সিদ্দিক আহমেদের। ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গিয়েছে, আন্দোলন করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে, আন্দোলন করে কোনো লাভ হবে না বলে জানান বিধায়ক। এদিকে 2026-তে আসামে কংগ্রেসের সরকার আসিলে আসামের প্রতিটি বিহু কমিটিকে 3 লাখ টাকা করে প্রদান করা হবে ঘোষণা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। দিকে ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় রাজ্যসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সই হওয়ার পর দেশের প্রতিটি রাজ্যে কোটি কোটি মুসলমানেরা প্রতিবাদ জানিয়েছেন এবং হাজার হাজার মুসলমানেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আর আগামী 16 এপ্রিল সুপ্রিম কোর্টেতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রায় প্রদান করা হবে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রেল যাত্রীদের জন্য ভারতীয় রেলওয়ের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের ট্রেনের টিকিট নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। তার ফলে এবার থেকে কোনো যাত্রী কনফার্ম টিকিট ছাড়া ট্রেনেতে যাতায়াত করিতে পারিবেন না। যদি কনফার্ম টিকিট ছাড়া যাত্রী ট্রেনে পাওয়া যায় তাহলে 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসেছে একটি বিশেষ খবর। ওয়াকফ সংশোধনী কানুন পশ্চিমবঙ্গে লাগু হতে দেবে না পশ্চিমবঙ্গের মমতা সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন গুলি করে দাও, কিন্তু ধর্মের নামে বাটবাটুরা আমরা মানতে পারি না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে আগামী 25 এপ্রিলেতে আসামে আসবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির হাতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের 3800 শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনধারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি কর্মচারীদের জন্য বিহুর পূর্বেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় উপহার। বিহুর পূর্বেই সরকারি কর্মচারী এবং পেনশনধারীদের বেতন বৃদ্ধি করা হবে। ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অরুণোদয় আঁচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। অরুণোদয় আঁচনিতে প্রতি মাসে 1250 টাকার পরিবর্তে মহিলাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়ার ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রেশন কার্ড না থাকা রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রেশন কার্ড না থাকা সকলদের জন্য করলেন বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসেতে রাজ্যের হাজার হাজার লোকেরা আবার লাভ করিবেন নতুন রেশন কার্ড। মূল্যের চাউলের সঙ্গে সুলভ মূল্যেতে লাভ করিবেন প্রয়োজনীয় সামগ্রী। রেশন কার্ড না থাকা সকলদের জন্য গতকাল এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আসামে বিনামূল্যে ঔষধ সেবার অধীনে স্বাস্থ্য খণ্ডের বিকাশ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য খণ্ডের বিকাশের জন্য 190 কোটি টাকা প্রদান করা হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের 43 লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি গড় লাভ না করা সকলদের জন্য বৃহৎ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের ভিতরে রাজ্যের লাখ লাখ লোকেরা লাভ করিবেন সরকারি গড়। আবারও নতুন করে রাজ্যের 3,80,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।